আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তোমরা যারা এবছর এইচএসসিতে ভর্তি হবে বা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের জন্য আবেদন করার নতুন একটি আপডেট তথ্য নিয়ে আমি এখন আলোচনা করব। তোমরা এবছর যারা পরীক্ষা দিয়েছো, এসএসসি 2026 পরীক্ষা দিয়েছো এবং সফলভাবে পাশ করেছো, তোমরা নিশ্চয়ই এখন একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ। তো এই ভর্তি প্রক্রিয়ায় নতুন একটি আপডেট এসেছে এবং সেই আপডেটটি হচ্ছে তোমরা এবছর শুধুমাত্র একটি ধাপে আবেদন করতে পারবে এই একাদশ শ্রেণীতে ভর্তির জন্য। এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা মোট 3টি ধাপে আবেদন করতে পারত, কিন্তু এবছর থেকে সেই নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে। সেই নিয়ম পরিবর্তন হয়ে এবছর থেকে শুধুমাত্র একটি ধাপে আবেদন করতে পারবে তোমরা, এবং এই একটি ধাপে আবেদন করার মধ্য দিয়েই তোমাদেরকে কিন্তু তোমাদের যেই কলেজগুলো দেওয়া হবে সেই কলেজে তোমাদেরকে ভর্তি হতে হবে। তো এর পাশাপাশি আরো নতুন বেশ কিছু তথ্য এসেছে, সেই তথ্যগুলো আমি তোমাদেরকে এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম যে তথ্যটি সেটি হচ্ছে যে একটি ধাপে আবেদন। শিক্ষার্থীরা, তোমাদের আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। প্রথম এবং প্রধান তথ্যটি হচ্ছে এটি যে একটি মাত্র ধাপে আবেদন। তোমরা 150 টাকা দিয়ে আবেদন ফর্ম পূরণ করবে, যে কোনো কম্পিউটার দোকান থেকে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে, এবং সেই আবেদনটি যে তোমরা করবে সেই আবেদনটি শুধুমাত্র একটি ধাপেই হবে। তোমরা সেখানে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ তোমরা সিলেক্ট করতে পারবে তোমাদের পছন্দ অনুযায়ী, এবং সিলেক্ট করার পরে যখন ফলাফলটা প্রকাশ করা হবে, অর্থাৎ কে কোন কলেজে চান্স পেয়েছ, সেটা ফলাফলটা প্রকাশ করা হবে মূলত তোমাদের জিপিএ এর ভিত্তিতে। তোমার যে গ্রেড পয়েন্ট, সেই গ্রেড পয়েন্ট কত হয়েছে তার ভিত্তিতে মূলত তোমাকে একটি নির্দিষ্ট কলেজ দেওয়া হবে। তো সেক্ষেত্রে দেখা যায় তোমার পয়েন্ট অনুযায়ী তুমি তোমার পছন্দের যে কলেজ রয়েছে সেই কলেজে তুমি চান্স পেতেও পারো, আবার নাও পেতে পারো। সেক্ষেত্রে তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে। এর আগের বছরগুলোতে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে কোনো একজন শিক্ষার্থী প্রথম ধাপে যদি তার পছন্দের কলেজ না পেত, সেক্ষেত্রে কিন্তু সে পরবর্তী ধাপে আবার আবেদন করত, এবং সেই ধাপে হয়তো সে তার পছন্দের কলেজ পেয়ে যেতেও পারত। সেই ধাপেও যদি সে পছন্দের কলেজটি না পেত, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী ধাপে সে আবার আবেদন করতে পারত, এবং সেখানে সে তার পছন্দের কলেজ পেলে সেখানে ভর্তি হয়ে যেত। কিন্তু এবছর থেকে সেই সুযোগটি আর থাকছে না। প্রথম ধাপেই সে যেই কলেজটি পাবে, মানে বোর্ড থেকে তাকে যেই কলেজটি দেওয়া হবে সেই কলেজে তাকে ভর্তি হতে হবে। এটি হচ্ছে প্রথম যে আপডেট তথ্য সেটি। দ্বিতীয় যে তথ্যটি সেটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যে সকল শিক্ষার্থীরা করবে, অর্থাৎ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় ফেল করেছ কিন্তু বোর্ড চ্যালেঞ্জও করেছো পাশাপাশি। তোমরা জানো যে এবছর প্রায় 6 লাখ শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে, এবং তারা কিন্তু প্রায় সবাই বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছো বা খাতা পুনরায় দেখার যে আবেদনটা করেছো, তারা কিন্তু এক্ষেত্রে আরেকটি ধাপে সুযোগ পাবে, অর্থাৎ দ্বিতীয় ধাপে তারা সুযোগ পাবে। কখন সুযোগ পাবে? তাদের বোর্ড চ্যালেঞ্জের যে ফলাফলটি প্রকাশ করা হবে সেই ফলাফলটি প্রকাশ হওয়ার পরে তারা কিন্তু আবার একটা সুযোগ পাবে আবেদন করার, এবং তখন কিন্তু তারা আবার কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে, যেই কলেজটি তাদেরকে বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া হবে তাদের মেধার ভিত্তিতে সেটি। তো এটি কিন্তু অবশ্যই তোমার মনে রাখবে, এই সুযোগটি শুধুমাত্র তারাই পাবে, অর্থাৎ দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগটি শুধুমাত্র তারাই পাবে যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছে এবং পরবর্তীতে যাদের রেজাল্ট দেওয়া হবে। পরবর্তী আমাদের আরেকটি যে আপডেট তথ্য সেটি হচ্ছে মাইগ্রেশন, অর্থাৎ কোনো প্রকার মাইগ্রেশন সিস্টেম এবছর থাকছে না। মাইগ্রেশন সিস্টেম কি? মাইগ্রেশন সিস্টেমটি হচ্ছে, আগে দেখা যেত কোনো একজন শিক্ষার্থী তার পছন্দের কলেজ না পেলে সে কিন্তু কলেজটি পরিবর্তন করে অন্য একটি পছন্দের কলেজে, যদি কোটা খালি থাকে মানে সিট যদি খালি থাকে, সেই খালি থাকা সাপেক্ষে সে কিন্তু সেই কলেজে ভর্তি হতে পারত। কিন্তু এবছর থেকে সেই সিস্টেমটিও আর চালু থাকছে না, অর্থাৎ তুমি যেই কলেজে তুমি চান্স পাবে তোমাকে কিন্তু সেই কলেজেই ভর্তি হতে হবে। তুমি কিন্তু কোনোভাবেই মাইগ্রেট করে অন্য কোনো কলেজে তুমি ভর্তি হতে পারবে না। সুতরাং যখন তোমরা এই আবেদনটি করবে সেখানে তো তোমরা সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি তোমরা কলেজের লিস্ট দিতে পারবে। তো সেই হিসাব করে তোমরা তোমাদের পছন্দের যে তালিকা সেই তালিকাটি সেখানে সাজাবে। আমি আশা করছি তোমাদের যেই তালিকাটি তোমরা দেবে সেই তালিকা অনুযায়ী তোমরা কিন্তু সেখানে তোমাদের পছন্দের কলেজটি পেয়ে যাবে। আর সর্বশেষ যে আপডেট তথ্যটি সেটি হচ্ছে ক্লাস শুরু কবে। তোমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বর, অর্থাৎ আগামী মাসের শেষ সপ্তাহে। আমরা এর আগে যতদূর জেনেছিলাম যে এবছর নভেম্বরের দিকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই যে ক্লাস শুরুর যে সময়টা সেটা কিন্তু আরো অনেকটা এগিয়ে আনা হয়েছে, এবং এই অনুযায়ী যেটা নতুন তথ্য এসেছে সেখানে বলা হয়েছে সেপ্টেম্বরের
শেষ সপ্তাহ অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে তোমাদের যেই ভর্তি প্রক্রিয়া সেটি শেষ হয়ে যাবে এবং তারপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিকে তোমাদের একাদশ শ্রেণীর যে ক্লাস সেই ক্লাস কিন্তু তোমাদের শুরু হবে এবং যে সকল শিক্ষার্থীরা পরে ভর্তি হবে মানে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পরবর্তীতে দেওয়া হবে তারা কিন্তু আবার সেপ্টেম্বরের পর অক্টোবরে গিয়ে তাদের ক্লাস শুরু হবে। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের আপডেট তথ্যগুলো যেটি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যারা মূলত একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ শিক্ষার্থীরা। এরপর আর যদি কোনো আপডেট তথ্য আসে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে আমাদের এই অনুধাবন চ্যানেলে জানিয়ে দেবো। শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।